নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের চিকেন তন্দুরি করা দেখাবো। কিভাবে গ্যাসে করা যাবে, তন্দুর ছাড়া, তেল ঘি মাখন সব ছাড়া কিভাবে আমি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়েছি, অল্পই নিয়েছি, 3টে লেগ পিস নিয়েছি আর 2টো বেস্ট পিসের টুকরো নিয়েছি। এবার এগুলোকে একটুখানি গায়ে কেটে দিচ্ছি ছুরি দিয়ে, যাতে মশলাগুলো ভেতরে ভালো মতো ঢোকে, তার জন্য নিজে এরকম করে কেটে দিয়েছি। কেটে এবার এটা ম্যারিনেশন করে রেখে দেবো। এটা আপনি যত বেশি রাখবেন টাইম, তত বেশি ভালো হবে। আমি একটু জল ঝরিয়ে টক দই নিয়েছি। আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ছাঁকনির মধ্যে। জলটা ঝরে গেছে, এবার দিচ্ছি, এবার স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি অল্প জিনিসের অল্প অল্পই দিচ্ছি, 1/2 কাপেরও কম আমি দিলাম। হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা চিকেন তন্দুরি মশলা দিচ্ছি, আর ধনে জিরে গুঁড়ো দিলাম, ধনে জিরে একসাথে গুঁড়ো করা, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প গোলমরিচ আর একটু বিট লবণ দেবো অল্প। এটা বিট লবণ দিলাম, আর একটু কসুরি মেথি হাতে করে রগড়ে আমি ওর মধ্যে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি ভালো মতো মাখাবো। দইয়ের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব, নিয়ে আমি মাংসের মধ্যে ওটা দেব। আর ওতে অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, আপনাদের সেটা দেখানো হয়নি। আপনারা যখন করবেন একটু অল্প করে 1 চামচ ছোটো চামচের আদা রসুন বাটা দেবেন। এটা ভালো করে মাখিয়ে দিতে হবে, কাটা জায়গাগুলোতেও ভালো করে মশলা দিয়ে দিতে হবে। আমি প্রথমে ফুড কালার দিইনি, কিন্তু মানে লঙ্কাটা তো কম দিয়েছি, যে এবার ঝাল হয়ে যাবে, ঝাল আমাদের চলে না অত, ওই জন্য দেখলাম যে না, লঙ্কাটা কম হয়েছে বলে রঙটা একটু হচ্ছে, আমি ওই জন্য অল্প একটুখানি ফুড কালার দিয়েছি, একদমই অল্প। এটা আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার ক্লিং র্যাপ দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে এখন নর্মাল ফ্রিজে আমি এটাকে রেখে দেবো। আমার এটা 10 ঘন্টা আমি রেখেছিলাম, সকালে করে রেখে দিয়েছিলাম, সে রাত্রিবেলা আমি করেছি। এই যে করার আগে 1/2 ঘন্টা আগে বার করে রেখেছি, রেখে একটু ঠান্ডাটা আমি কাটিয়ে নিলাম, নিয়ে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, আর লো মিডিয়াম করে আমি গ্যাসটা রেখেছি। বেশি হাই করে রাখলে কিন্তু পুড়ে যাবে, আবার একদম লো করে দিলে ওর ভেতর থেকে দই মাখানো আছে, জল বেরোতে শুরু করে দেবে। তাই জন্য লো মিডিয়াম রাখতে হবে। আর যা বাকি মশলা আছে চিকেনের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো, একটা ঢাকা দিয়ে দেবো।
আপনারা যদি ঝাল খান বেশি বেশি করে লঙ্কা দিলে আর অত ফুড কালার না দিলেও চলবে, কিন্তু ঝাল যারা কম খায় তাদের একটু ফুড কালার দিলে দেখতে ভালো হবে, সুন্দর হবে দেখতে, একদম রেস্টুরেন্টের মতো এই কালারটা আসবে। বাড়িতে করলে এই একটা সুবিধে, যে যেমন ঝাল খায় নুন ঝালটা নিজের মতোই দেওয়া যায়। এই যেটুকুনি মশলা আছে আমি ওই প্যাচুলা করেই করে করে লাগিয়ে দিচ্ছি, নিয়ে এরম উল্টে পাল্টে এটাকে রোস্ট করতে হবে। আর ওই চাপা দিয়ে দিয়ে যাতে মাংসটা ভালো মতো নরম হয়ে যায়, চিকেনটা নরম হয়ে যায়, আমি এরকম করে করে বারে বারে ঢাকা খুলে খুলে আমি ওইটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এরকম করে করলে অসম্ভব ভালো হয় খেতে, একদম মনে হয় দোকানের মতো হয়েছে। আমার বাড়ির লোক তো খেয়ে ভীষণ খুশি হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এর আগে একদিন করেছিলাম, কদিন আগেই করেছি সেটা, কিন্তু ভীষণ ঝাল হয়ে গেছিলো, ওই জন্য আমি আরও এবারে একটু ঝালটা কমই দিলাম। দেখুন চিকেনটা প্রায় সেদ্ধই হয়ে এসছে, আর আমার রোস্ট করা হয়ে গেছে। এবার তন্দুরের যাতে স্মোকি ফ্লেভারটা আসে তার জন্যে আমি ওভেনের মধ্যে একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি, যাতে না নোংরা হয় বেশি, গ্যাসটা ওভেনটা যাতে নোংরা না হয়ে যায়, এরকম করে দিয়ে আমি ওটাকে জ্বালবো। আর ওখানে একটা চারকোল দিয়ে দিয়েছি, চারকোলটাও জ্বলবে, পরে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য দিতে হবে, তাই জন্য দিয়ে এবার একটা ছাঁকনির ওপরে চিকেনগুলো দিয়েছি, দিয়ে আমি একটু আগুনে সেঁকে নিচ্ছি। এক নাগারে রাখলে কিন্তু পুড়ে যাবে, ওই জন্য এটাকে ধরে নিয়েই করতে হবে, এপিট ওপিট করে একটুখানি সেঁকতে হবে ওটা। মশলা তারপরে দই এইসব দেওয়া আছে, তার জন্যই দেখেছেন কীরকম তেল তেল মতো হয়ে যাচ্ছে। এটা এর মধ্যে কোনো তেলের, ঘিয়ের, মাখনের কোনো ব্যাপারই নেই। আর ঝাল কম দিয়ে করলে ছোটরাও খেতে পারবে, সবাই খেতে পারবে, যারাই ভালোবাসে চিকেন খেতে তারাই খেতে পারবে এগুলো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার রান্না আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু জানান, আপনাদের আমার রান্না কেমন লাগছে, রান্নার ভিডিওগুলো। এই যে আমি আবার ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর ওই চারকোলটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম যাতে ধোয়াটা হয় বলে, এবার চাপা দিয়ে দিচ্ছি যাতে স্মোকি ভাবটা এসে যায়। এই দেখুন এরকম করে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার চিকেন তন্দুরি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।